বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনের খসড়া চূড়ান্ত করে ফেলেছে সরকার। এই আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে উঠছে শিগগিরই। সামনের অধিবেশনেই বিলটি সংসদে পাশ হওয়ার সম্ভাবনা আছে। 1972-এর মূল সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে দেয়া হয়। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে অনেক রদবদল আনা হলেও 96 অনুচ্ছেদের এই ধারাটি তখন ফিরিয়ে আনা হয়নি। তবে সম্প্রতি বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। সে সুপারিশের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। একটা ড্রাফট কিন্তু তৈরি হয়েছে। এখন আমি মন্ত্রিপরিষদ সভায় এটা উত্থাপন করার জন্য একটা সময় চেয়েছি। আমি সময় পেলেই ওখানে উত্থাপন করব। আমার মনে হয় ক্যাবিনেট মিটিংয়ে সরকারের এই উদ্যোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পঞ্চদশ সংশোধনীর সময়ই এটা করা উচিত ছিল। 96 অনুচ্ছেদ 72-এ হুবহু ফিরিয়ে না আনলে সার্বভৌম সংসদের অঙ্গহানি হয়। সার্বভৌম সংসদের জন্য 96 অনুচ্ছেদের সংশোধনী অনিবার্য। বিচারপতিদের অভিশংসন বিষয়ে বর্তমান সংবিধানের 96 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ আছে 8টি। প্রস্তাবিত চূড়ান্ত খসড়ায় রাখা হয়েছে 4টি। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।